আজকে আমি একটা পারফেক্ট বিফ পিৎজা বানালাম। এত পারফেক্ট হবে তা আমিও চিন্তা করিনি। কিভাবে বানালাম পুরো প্রসেসটা দেখার জন্য আমার সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি মিডিয়াম কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পাউডার দুধ, সামান্য লবণ, 2 টেবিল চামচ তেল এবং আরও অ্যাড করে দিব 1 চা চামচের একটু কম ভালো মানের ইস্ট। সবগুলো শুকনো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা অ্যাড করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এই ডিমটা আপনারা ইচ্ছা করলে না দিলেও হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে ঢেলে ভালোভাবে মথে নিব, স্টিকি স্টিকি করে, নরম নরম করে। হাতে লেগে লেগে আসছে, একটু পরে মরতে মরতে ঠিক হয়ে যাবে। সফট হলে রুটিটা ভালো হয়, পিজা রুটিটা। তারপর তেল মাখিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য রোদে অথবা চুলার পাশে রেখে দেব। মানে আশেপাশের পরিবেশটা যেন গরম হয় এমন জায়গায় রাখতে হবে। আর এদিকে পাতলা করা মাংসের সাথে মেরিনেট করার জন্য অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট, সয়া সস, টমেটো সস, লবণ, কাবাব মশলা, লেবুর অল্প রস, গোলমরিচ গুঁড়ো। সব কিছু মেখে 3-4 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম মেরিনেট। একটা প্যানে তেল দিয়ে রসুন কুচি ভেজে মেরিনেট করা মাংসটা 15 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করার সময় 2টা মোটা ফালি করে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এদিকে ডোটা অনেক ফুলে গেছে 3 ঘন্টায়। আর এখানে ডেকোরেশন করে নিচ্ছি। সারাক্ষণ পাশে থেকে আমার ছোট মেয়ে আমাকে সাহায্য করেছে। আর এদিকে রুটিটা আপনার বেলুন দিয়ে অথবা হাতে টেনে একটা রুটির মতো বানিয়ে নেবেন এবং বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। সাইডে একটু দড়ির মতো একটু ডিজাইনও করে নিয়েছি। আর পুরা রুটিতে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। আর এদিকে ডেকোরেশন করে নিচ্ছি বেশি বেশি করে সস দিয়ে পুরা রুটিতে মেখে নিয়েছি, সাথে অরিগানো ছিটিয়ে দিলাম। আর কিমা করে রান্না করা রাখা মাংসটাও বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। সসটা একটু পরিমাণে বেশি দিতে হয়, তা না হলে ড্রাই ড্রাই হয়ে যায়। আর চিলি ক্রাশ, তা অরিগানো দিয়ে সব কিছু দিয়ে চিজ দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর সাইডে ডিমের কুসুম দিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছে যাতে গোল্ডেন গোল্ডেন কালার আসে বেক করার পর। এখনকার বাচ্চারা পিঠা পায়েস পেলে মন খুশি হয় না, ওদের চাই পিৎজা, বার্গার, স্যান্ডউইচ আর কত কিছু। আর এদিকে আমার সব কিছু সাজানো হয়ে গেছে। এখন আমি বেক করতে দিয়ে দিব ওভেনে। আমি 25 মিনিট বেক করতে দিয়ে দিয়েছিলাম 180 ডিগ্রি তাপমাত্রায়। 5 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে চুলায়ও বানিয়ে নিতে পারবেন। এই তো হয়ে গেল আমার পিৎজা। কেমন হলো? ভালো থাকবেন সবাই।